ছয়ের বৃত্ত ভেঙে সাতের ঘরে পৌঁছেছে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি। পরিসংখ্যান ব্যুরোর মূল্যায়নে প্রবৃদ্ধি হয়েছে ৭.০৫%। আগামী অর্থবছর তা আরও বাড়াতে বড় বাজেট দিচ্ছে সরকার, তবে মূল্যস্ফীতি নামিয়ে আনা হচ্ছে ৬-এর নিচে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য ৩,৪০,০৬ কোটি টাকার বাজেট তৈরি করা হচ্ছে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ২,৪২,৭৫২ কোটি টাকা। এর ৮৪%-ই যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ঘাটতি বাজেট অর্থায়নে ব্যাংকিং খাত থেকে ৪৩,৭৭৪ কোটি টাকার ঋণ নিতে চায় সরকার। ব্যাংক বহির্ভূত খাত থেকে আসবে আরও অর্ধেক পরিমাণ অর্থ। সেক্ষেত্রে জিডিপির ৫%ই থাকবে বাজেট ঘাটতি। বাজেটে এডিপির আকার ধরা হয়েছে ১,১০,২৬৪ কোটি টাকা। এর ৬৪ ভাগই নিজস্ব অর্থায়ন, বাকি টাকা আসবে বিদেশি ঋণ ও সহায়তা থেকে। Obviously, the growth rate for the next year will be high. এটার সাপোর্টে I can say Bangladesh must make big efforts, big jumps. Big jump ছাড়া এগুলো হবে না। বাজেটের আকার নিয়ে চিন্তিত নন অর্থনীতিবিদেরা। তাদের মতে জনসংখ্যা অর্থনীতির সাথে পাল্লা দিয়েই বাড়বে বাজেটের আকার, তবে নিশ্চিত করতে হবে গুণগত বাস্তবায়ন। আমার কাছে বড় মনে হয় না, যেটা নাকি সমস্যা আমরা দেখি বছরের পর বছর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের চাহিদার সাথে এবং এডিপি অ্যালোকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এবং সমান্তরালভাবে কিন্তু বাড়েনি। চলতি অর্থবছরের বাজেট ইতিমধ্যে 10% কমিয়ে 2,65,000 কোটি টাকায় নামিয়ে এনেছে সরকার। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।